আমাদের বাড়ির কাছের বাজারটায় সেরকম মিষ্টি জলের মাছ খুব একটা ওঠে না। কালকে গিয়ে দেখলাম বেশ সুন্দর পাবদা মাছ উঠেছে। যেমন দেখা তেমনি কাজ, কিনে ফেললাম বেশ কয়েকটা। ভাবছি এই গরমের মধ্যে যদি একটু পাতলা করে পাবদা মাছের ঝোল বানানো হয় আলু, বেগুন আর বড়ি দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না বলুন। মাছগুলোকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু আঁশছাড়া মাছ, সর্ষের তেল মাখিয়ে নিলে একটু কম ছিটকবে, নয়তো ভাজার সময় রেগে মেগে বড্ড চিটকোটে থাকে। আলু আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তরকারিগুলো ঠিকভাবে কেটে নিয়েছি লম্বা করে, তার সাথে কয়েকটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। চলুন এবার একে একে মাছগুলোকে ভেজে নেওয়া যাক। কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ছেড়ে ভেজে নেব। পাবদা মাছ যেহেতু খুব নরম হয়, তাই মাঝে মাঝে ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়। সেক্ষেত্রে তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটু কড়াইতে নুন দিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নেবেন। নিয়ে তারপর যদি মাছগুলোকে ভাজেন তাহলে মাছগুলো চট করে ভেঙে যাবে না। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে সেই তেলেই লম্বা করে কেটে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন, স্বাদ মতন, এবং কিছুটা পরিমাণ হলুদ। ভালোভাবে কিছুক্ষণ ভেজে তার সাথে আমি উপর দিয়ে চারপাশ দিয়ে কিছু বড়ি দিয়ে দিচ্ছি। মসুর ডাল বা বিউলির ডালের বড়িও আপনারা নিতে পারেন, যেটা ইচ্ছা। আমি এখানে মসুর ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই তেল ছেঁকে একে একে তুলে নিচ্ছি। আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব একটা প্লেটে। এবার কিছু গুঁড়ো মশলা নিয়ে একটা বাটিতে একটু পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচ মতন জিরে গুঁড়ো, 1.5 চামচ মতন নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, তার সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, এবং এই দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। ব্যাস, শুধু এইটুকু মশলা বানালেই চলবে, আর কোনো মশলার কিন্তু প্রয়োজন নেই। কালো জিরে আর কাঁচা লঙ্কা প্রথমেই ফোড়ন দিয়ে নিলাম। ভালোভাবে একটু ভেজে দিয়ে দেব বানিয়ে রাখা এই পেস্টটা। দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, বেগুন আর বড়ি। সমস্ত কিছুকে আরো ভালোভাবে একবার মশলার সাথে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা জল, এবং সমস্ত কিছুকে একবার মিশিয়ে নেব। খানিকটা আরো জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এরপর উপর দিয়ে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। আমি এরপর সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। অল্প একটু জল দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নামালেই কিন্তু রেডি। গরমের দিনে এরকম পাতলা করে আলু, বেগুন, বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে এক তৃপ্তিদায়ক অনুভূতি দেয়। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কিন্তু। ধন্যবাদ। আজ চলি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।